নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি ছোটকা তো গল্প শুনিয়েই যাচ্ছে। সেই গল্প, যেই গল্পে সোমা কৃষ্ণার সাথে বসে সমস্ত পেপার লিখছিল। পরের দিন সোমা জানতে পারে যে কৃষ্ণা বেঁচে নেই। এটা শুনে তো সোমা অবাক হয়ে যায়। তার টিচারকে বলে, না এটা হতেই পারে না, আমি তো সারা রাত জেগে তার সাথে প্রজেক্ট কমপ্লিট করেছি। তখন সে ম্যাডাম বলে, তুমি ওখানেই থামো, আমি এক্ষুনি আসছি। তখন ম্যাডাম যখন সোমার কাছে আসে, সোমা তখন কৃষ্ণার ঘরে আস্তে আস্তে ম্যাডামকে নিয়ে যায়। এই গল্প বলতে বলতে ছোটকা কথা আর জুনিকে তার সাথে আসতে বলে। কথা তো কিছুতেই যেতে রাজি হয় না, তাও ওকে জোর করে নিয়ে যাওয়া হয়। আবার গল্প বলতে শুরু করে। সোমা যেই তার টিচারকে নিয়ে সেই ঘরে যায়, গিয়ে দেখে কৃষ্ণার ডেড বডিটা পড়ে রয়েছে। সোমা ম্যাডামকে বলতে যায়, ওই দেখুন ম্যাডাম, কৃষ্ণার বডি। তখন যেই ঘুরতে যায় সেই ঘুরে দেখে ম্যাডাম নেই। এটা শুনে তো কথা চমকে ওঠে। বাকি সবাইও ভয় পেতে শুরু করেছে। ছোটকা বলে, হ্যাঁ ঠিক এইভাবেই চিৎকার করেছিল। তারপরে সোমা ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে চায়, আর যেই বেরিয়ে যেতে চাই হঠাৎ দেখে তার পেছনে একটা হাত। কথাকে তখন ছোটকা বলে, তোমার পিছনে যখন যদি ওরকম হাত পড়ে তুমি কি করবে? কথা বলবে, কিচ্ছু করবো না, আমি শুনতে চাইছি না। ছোটকা বলে, তখন তুমি বলবে কি? কে কে বলতে থাকে, আমি কৃষ্ণা বলে হাহা করে ভয় দেখাতে থাকে ছোটকা কথাকে। কথা ভয়ে পালিয়ে যায়। পাচক মশাই করে যেই খুঁজতে যায় দেখে পাচক মশাই ঘরে নেই। কথা ভয় পেয়ে যায়, বলে তোমরা আমার কথা শুনছো না তো? তেনারা আসেনি তো? পাচক মশাইকে নিয়ে খুব চিন্তা করে কথা। সবাই খুঁজতে থাকে পাচক মশাইকে, মানে অগ্নিকে। সবাই মোমবাতি হাতে নিয়ে বেরিয়ে পড়ে পাচক মশাইকে খুঁজতে, মানে অগ্নিকে খুঁজতে। কথা তো বলতেই থাকে, আমি বারবার করে বারণ করেছিলাম তোমরা এরকম করো না, এরকম করো না। কথা তখন কিছু একটা আওয়াজ শুনতে পায়, তখন বলে ওখানে নেই তো। তখন সবাই মিলে দেখতে যেতে যায়, তখন অঙ্কিত আর ছোটকা বাধা দেয়, বলে সবাই মিলে যাস না, কথাকে যেতে দে। অঙ্কিত বলে অন্য জায়গাতেও তো দেখতে হবে। এদিকে কথা একাই বেরিয়ে পড়ে অগ্নিকে খুঁজতে। সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। সমানে ঠাকুরের নাম জপ করছে কথা। এদিকে কথা যেই পাচক মশাইকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজছে, সেই পেছনে কারোর সাথে ধাক্কা লাগে কথার। কথা যেই পেছন ঘোরে দেখে একজন সাদা রঙের একজনকে দাঁড়িয়ে আছে, আর কালো গোটা গায়ে কালো কাপড় মোড়ানো। কথা তো খুব ভয় পেয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায় কথা। সেটা আর কেউ নয়, অগ্নি। অগ্নি ভূত সেজে কথাকে ভয় দেখাচ্ছিল। অগ্নি তখন কথাকে কোলে করে বিছানার মধ্যে শোয়ায়। অগ্নি বলে, আরে কি হলো তোর? আমি তো ভয় দেখাচ্ছিলাম, তুই অজ্ঞান হয়ে গেলি? কথা কথা বলে ডাকতে থাকে। তখন ছোটকারা আসে, বলে কি হলো, কি রে তুই স্ট্যাচু খেলতে খেলতে? তখন অগ্নি বলে, চুপ করো, অজ্ঞান হয়ে গেছে ও। তারপরে কথার জ্ঞান ফিরতেই কথা পাচক মশাইকে জড়িয়ে ধরে। অগ্নির খারাপ লাগে। অগ্নি বুঝতে পারে যে কথা সত্যি ভয় পেয়েছে। পরদিন সকাল হয়ে গেছে। ছোটকা বলে, কি রে সবকিছু ঠিক হয়েছে তো? ঠিক আছে তো এখন? অগ্নি বলে, ঠিক আছে আর কি রে, ও তো আমাদের বাড়ির পোর্টেবল জুসার গ্রাইন্ডার, এখানে এসেই কুটে বেটে জুস বানাতে শুরু করে দিয়েছে। কোথায় সকালে উঠে গরম গরম স্ট্রং একটা কফি খাব না, এখানেও নাকি হেলথ ড্রিঙ্ক খেতে হবে আমাকে। কেন কেন মাথাটা গরম হয় এবার বুঝতে পারছিস তোরা? বলে, ঠিক আছে, ঠিক হয়েছে। আমি তোর জায়গায় থাকলে কি করতাম জানিস? আমি ঠিক কথা বের করে নিতাম যে এইসব কিন্তু আমি খাবো না। আর তুই কি করলি? কিছু করতে পারলি? বেশি রাগ দেখালি, ধমকালি, চমকালি, কিন্তু আসল কাজের কাজটা করতে পারলি না। আমাকে কিন্তু মুখে জল দিবি না, আমাকে কিন্তু এটা ওটা খাওয়াবি না। এসব করে হলো শেষ রক্ষা? প্রত্যয় আসে, প্রত্যয় শুনতে থাকে সবটা। বাই দেবে, তুই আজকে কিসের জুস খাচ্ছিস রে? বদ্রিখালির বয়রা বলে রাগাতে থাকে। অঙ্কিতরা হাসতে থাকে। উনি রেগে যায়, বলে তুই বাজে বকাটা বন্ধ করবি? একটু চুপ করবি প্লিজ? এদিকে কথা চলে আসে সেই জুস নিয়ে। অগ্নি তো পালাতে থাকে। ছোটকা খুব মজা করছিল তো ছোটকাকেও নিয়ে এসে দেয় কথা। অঙ্কিত হাসতে থাকে। ছোটকা অঙ্কিতকে দিতে গেলে কথা বলে, এটা অঙ্কিত দার নয়, এটা তোমার, খাও। প্রত্যয় আর অঙ্কিত দুজনেই হাসতে থাকে। অগ্নিও হাসতে থাকে। কথা বলে, এটা না বয়রার রস, অনেক গুণ রয়েছে, সারাদিন আমরা যে ছাইপাশ খাবো পেট ভালো রাখবে। ছোটকা বলে, আমার পেট কিন্তু খুব ভালো। তখন অগ্নি বলে, আরো ভালো করবে। কথাও বলে, আরো ভালো করবে। কথা অঙ্কিত আর প্রত্যয়ের জন্য বানিয়ে রেখেছে। এটা শুনে তো তারা অবাক হয়ে যায়। অঙ্কিত বলে, কথা আমরা ঘুরতে যাব না? দেরি হয়ে যাচ্ছে তো, আমরা এসে খাবো, আমরা বরং এসে খাবো। হ্যাঁ, ছোটকা বলে, এখানে তো অনেক কিছু দেখার আছে না? অগ্নি বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু দেখার আছে। বদ্রিখালির বয়রা দেখার আছে, পিপুল দেখার আছে, স্বপ্ন সুন্দরী দেখার আছে। কথা তখন বলে, শঙ্খপুষ্পী। বলে, হ্যাঁ হ্যাঁ, শঙ্খপুষ্পী দেখার আছে। শুধু দেখার নয়, এরা কিন্তু যাওয়ার সময় গাড়িতে সিটে বসে আমাদের সঙ্গে যাবে, তোরা দুজন ডিকিতে বসিস। তখন অঙ্কিত আর ছোটকাকে বলে। কথা বলে, পাচক মশাই গাছেদের নিয়ে কিন্তু এরকম মজা করবেন, কষ্ট হয় না? এরপরে হোটেলের লোক এসে বলে, রাতে ঠিকঠাক ঘুম হয়েছে তো আপনাদের? প্রত্যয় বলে, আপনাদের হোটেলের রান্না দারুণ, খুব ভালো লেগেছে আমাদের। হোটেলের ওই ভদ্রলোক বলে, আমাদের এখানে পাচক কিন্তু দারুণ রান্না করে। এটা শুনে তো অগ্নির একটু কেমন লাগে। বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সারাক্ষণ শুধু পাচক পাচকই শুনে যাচ্ছি। বলে অগ্নি ওখান থেকে চলে যায় আর সবাই হাসতে থাকে। উনি বলে, আপনি কিন্তু ওদের কথা একদম শুনবেন না, এটা বলুন যে এখানে কি দেখার জায়গা আছে? তখন উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি মাধবকে বলে দিয়েছি, এই এলো বলে। মাধব আপনাদের সবাইকে হাটে নিয়ে যাবে। হ্যাঁ, এই বলতে বলতে মাধব চলে আসে সেখানে। আপনারা সবাই তৈরি হয়ে নিন, সামনেই হাট বসে, অনেক কিছু পাওয়া যায় এখানে, আপনারা যাবেন তো? ছোটকা বলে, হ্যাঁ হ্যাঁ যাবো বই কি। সবাইকে ডাকতে থাকে তখন ছোটকা। রুনি তখন বলে,
আচ্ছা বিকেলের দিকে যাওয়া যাবে তো মন্দিরে? হোটেলে সেই লোক বলে হ্যাঁ হ্যাঁ যেতেই পারেন। তখন মাধব বারণ করে। মাধব বলে না না, বৈকেলের পর মন্দিরে ভুলেও যাবেন না। এটা শুনে সবাই একটু চুপ করে থাকে। গতকাল বললাম না যে ওখানে যক্ষিণী জেগে ওঠে, ওই মন্দিরে কি হয় আর না হয় সে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? যক্ষিণী মন্দিরে জেগে উঠেছে দিদিমণি। তখন হোটেলের লোক বলে তো মাধব এখন মন্দিরের অবস্থা কেমন? ওনারা তো মন্দির দেখতে এসেছেন, ওই মন্দির নিয়েই লেখাপড়া করবেন দিদি, তাই তো? আপনি তো মন্দির নিয়ে ওই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ করবেন বললেন। জুনি বলে হ্যাঁ। মাধব বলে সবই তো শুনলেন, আমি বলি কি ওই মন্দিরের ভেতরে না যাওয়াই ভালো। এরপরে গেলে আপনারা আপনাদের প্রাণের ঝুঁকিতেই যাবেন। আপনারা তো শহরের লোক, আমাদের কথা কি মানবেন? তারপর আবার বলবেন নে যে মাধব আপনাদের সতর্ক করেন। উনি বলে না না, এসে থেকেই শুনছি যে কিছু হয়ে গেলে তা কিছু হবেটা কি? তখন প্রত্যয়কে ডাকে অগ্নি। প্রত্যয় বলে না না, কি হবে, পুলিশ সঙ্গে আছে, কি হবে, কিচ্ছু হবে। অঙ্কিত বলে না, তোর তো আবার বিরাট সাহস, গতকাল রাতেই তো টের পেলাম। বলে হ্যাঁ, কালকে তো ঋতুর পিছনে লুকিয়েছি, ভাবলি আমরা কেউ দেখিনি? হ্যাঁ। মাধব বলে আমি বলি কি আপনারা হাটে চলুন, সেখানে আপনাদের ভালো লাগবে। কথা বলে হ্যাঁ হ্যাঁ সেই ভালো, আমরা বরং আগে হাটেই যাই। জুনি বলে আমি বলছি কি মন্দিরের ভেতরে না ঢুকতে পারি, বাইরে থেকে তো একবার মন্দিরটা দেখে আসি। মাধবের এটা শুনেও ভালো লাগে না। কথা বলে হ্যাঁ সেটা করাই যায়, আর আমাদের সঙ্গে তো প্রত্যয়দা আছে, প্রত্যয়দা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। কি প্রত্যয়দা, তাই তো? প্রত্যয় চুপ করে থাকে আর হাসে। কথা বলে তুই চিন্তা করিস না জুনি, তুই বদ্রিখালী সিংহরাজার মন্দির নিয়েই লিখবি। জুনির এটা শুনে একটু ভালো লাগে। মাধব কিন্তু চুপ করে থাকে। মাধব সবাইকে হাটে নিয়ে যায়, হাটের বিভিন্ন দোকান দেখাতে থাকে। সবাই এটা ওটা দোকান ঘুরে দেখতে থাকে। প্রিয়া আর অ্যানির একদম ভালো লাগে না। পুরো অগ্নি মুখোশ দেখতে থাকে, আর সেই মুখোশ পরে যেই ঘুরে অমনি কথা তার সামনে চলে আসে। কথা আবার ভয় পেয়ে যায়। কথা বলে আপনি ইচ্ছে করে আমাকে ভয় দেখান না। অগ্নি বলে তুই সবসময় আমার সামনে কেন চলে আসিস রে? দেখা যাচ্ছে মাধব প্রান্তিককে ফোন করে সব খবর দিচ্ছে। কথা দেখে যে ওখানে গণেশ পুজো হচ্ছে। কথা বলে এখানে গণেশ পুজো হয়? তখন মাধব বলে হ্যাঁ এখানেও হয়, দেখুন। তখন কথা বলে চল না আমরাও সবাই মিলে পুজোর কাজে হাত লাগাই। জুনিয়র ঋতুকে বলে। কথা বাকি মহিলাদের বলে আপনাদের যদি অসুবিধে না হয় আমরা একটু হাত লাগাতে পারি? তখন ওরা বলে হ্যাঁ হ্যাঁ। তখন কথারা হাত লাগাতে থাকে। অগ্নি বলে দেখেছিস এখানে এসেও পুজো শুরু করে দিয়েছে। বাড়িতে করে ঠিক আছে, তা বলে হাটে এসে এখানেও পুজো শুরু করে দিয়েছে। বলে আচ্ছা ঠিক আছে, ওরা যদি একটু পুজো নিয়ে থাকে তো ওদের সমস্যা কোথায়? উনি বলে পুজো করে তো এখানেই সারাদিন কেটে যাবে, তাহলে যেটা করতে এসছে সেটা কখন করবো? বলে তুই রেগে যাস কেন, পুজো আচ্ছা করছে কত ভালো কাজ জানি। দেখা যায় কথার দলে সবাই চলে যায়, শুধুমাত্র প্রিয়া আর অ্যানি আর অগ্নি একদিকে থাকে। বলে ঠিক আছে তোরা যা করার কর, আমরা এর মধ্যে নেই। আমি প্রিয়া আর অ্যানি এই জায়গাটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি। সবাই তখন অগ্নিদের সাথেই বেরিয়ে পড়ে। কথারাও। ছোটকা বলে তোরা যে আমাদের দলে চলে এলি। অঙ্কিত আর প্রত্যয়কে বলে তো তাতে কোনো ফাইন টাইন দিতে হবে না তো? তখন প্রত্যয় বলে যে আমরা পুজোর দলে কথার দলে এসেছি তো কি হয়েছে, এটা ভাবিস না যে আমরা বিগ ব্রোর দলে নেই। ছোটকা বলে বিগ ব্রোর চেলা, এই সমস্ত কথাবার্তা চলতে থাকে সবার মধ্যে। তারপর সবাই যেতে থাকে। ছোটকা জুনি পুজোর জিনিস কিনতে থাকে। কথা জিলিপির দোকানে যায়। এরপরে ঋতু পুজোর জিনিস কিনতে আসে। প্রত্যয় তখন বলে কানের দুল আপনার অনেকদিন হয়ে গেল না, একটা নতুন দরকার না, আমি নিয়ে আসছি। প্রত্যয় চলে যায় কানের দুল কিনতে। ছোটকা তো খালি দুল দুল করছে। ওদিকে প্রত্যয় ঋতুকে নিয়ে চলে যায়। ঋতুর জন্য প্রত্যয় কানের দুল পছন্দ করে। অঙ্কিত তখন বলে দাদা দেখুন তো এই দুলটা ভালো লাগবে কিনা, একটা চুরির থোকা নিয়ে বলে। আপনি তো পুলিশ তাই এটা দিতে এসেছি বলে হাসতে থাকে। পরে জুনি দোকানে পানের পাতা কিনতে গেলে 50 টাকা নোট দেয়। দোকানদার বলে খুচরো দেবেন, জুনির কাছে তো খুচরো নেই। তখন অঙ্কিত যায় জুনিকে হেল্প করতে। বলে ব্রো চারিদিকে এত পানের পাতা রাখা কেন বলুন তো? তখন অগ্নি বলে তা আমি জানি না, কিন্তু পানের পাতার লাড্ডু বানালে না সেটা খুব ইন্টারেস্টিং হয়। অগ্নি তার মায়ের কথা বলে, ঠাকুরের জন্য মা লাড্ডু বানাতো, আমাকেও শেখাতো জানিস তো। আর সেই ঠাকুরই বলতে বলতে থেমে যায় অগ্নি। প্রিয়াদের শুনে একটু খারাপ লাগে, অগ্নিকে সামাল দেয়। আর তখনই আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকে কথার আপডেট। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে কথার নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।